তবে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক কি পথভ্রষ্ট? আপনাদেরকে আরো একবার জানাবো, বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক কি পথভ্রষ্ট হয়েছে? সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন শঙ্কর ঘোষ? শঙ্কর ঘোষের পোস্ট নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি নেতা, বিধায়ক এবং পরিষদীয় দলের মুখ্য সচেতক, তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে। শঙ্কর ঘোষ, পথ দেখানো মানুষরাই পথভ্রষ্ট, কাকে উল্লেখ করলেন শঙ্কর ঘোষ? শঙ্কর ঘোষ, যিনি একসময় শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, পরবর্তীতে তিনি সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির টিকিটে জিতে বিজেপি বিধায়কও নির্বাচিত হন। তিনি বিধানসভার যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিজেপির হয়ে। সেই শঙ্কর ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতকের কি পোস্ট, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে। অঞ্জন দা, কি জানা যাচ্ছে, কি এমন পোস্ট করলেন এবং তার এই পোস্ট ঘিরে কেনই বা প্রশ্ন? দেখো, তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন যে পথ দেখানো লোকরা যদি পথভ্রষ্ট হয় তখন লড়াইটা একা হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বিজেপির। তিনি এই মুহূর্তে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক। তার মতন একজন দায়িত্বশীল নেতার এই পোস্টে স্বাভাবিকভাবেই অনেকে স্তম্ভিত হয়ে যায়, বিশেষ করে বিজেপি কর্মীরা। তবে কি শঙ্কর ঘোষ অন্য পথে, অন্য দলের দিকে পা বাড়াচ্ছেন? যদিও আমরা শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করি, তিনি বলেছেন যে তিনি সত্ত্বেও ভাবতে পারেন না যে বিজেপি ছাড়বেন। তার মনে হয়েছে যে তার কোনো কিছু বিষয় নিয়ে তার হয়তো লেগেছে। তিনিও তো রক্ত মাংস গড়া মানুষ, ফলে তারও মান অভিমান থাকতে পারে। এই পোস্ট কোথাও গিয়ে বিধানসভার মুখ্য সচেতকের বিরোধী দলনেতার বিরুদ্ধে, নাকি বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যে করা? দেখো, হতে পারে বিরোধী দলনেতা, হতে পারে রাজ্য সভাপতির উদ্দেশ্যে করা, কিন্তু শঙ্কর ঘোষ বলেছেন এই নিয়ে তিনি সাংবাদিকের প্রশ্নের কোনো জবাব দেবেন না। কিন্তু এটা ঘটনা যে তিনিও তো একজন মানুষ, রক্ত মাংসে গড়াই মানুষ। তার হয়তো আবেগে লেগেছে কোনো কিছু বিষয় নিয়ে, তাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু এই পোস্ট গোটা বিজেপি সমস্ত জায়গায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে সবে কি শঙ্কর ঘোষ অন্য দলের দিকে পা বাড়াচ্ছেন। নিঃসন্দেহে এই পোস্ট বিজেপির পক্ষে নিঃসন্দেহে ক্ষতিকারক, এবং যেভাবে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, যেভাবে ফোন আসা শুরু হয়েছে, তাতে অনেকে ভাবতে শুরু করে দিয়েছেন যে শঙ্কর ঘোষই বোধহয় দল বদল করতে পারেন। যদিও শঙ্কর ঘোষ বলেছেন যে এই সম্ভাবনা তার নেই, তার মনে হয়েছে, তাই তিনি এই পোস্ট করেছেন। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তার সোশ্যাল মিডিয়ায়, পরিষদীয় দলের যিনি মুখ্য সচেতক, তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হয়ে কি পথভ্রষ্ট? কারণ তার এই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে যে তিনি একজন দায়িত্ববান ব্যক্তি হয়ে তিনি কি করে এই পোস্ট করেন। মানুষ যখন পথভ্রষ্ট, লড়াইটা তখন একক হয়ে যায়। তিনি এমন একটি পোস্ট করেছেন, পথ দেখানো মানুষরাই পথভ্রষ্ট, কাকে উল্লেখ করলেন তিনি? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে উদ্দেশ্য করে? যদিও কারো নামই তিনি উল্লেখ করেননি, তবে শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন যে তার কোথাও গিয়ে মনে হয়েছে তিনিও রক্ত মাংসে গড়া, কারো কোনো বক্তব্য থেকে হয়তো তিনি আঘাত পেয়েছেন, তাই তিনি এই ধরনের পোস্ট করেছেন। দল বদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শঙ্কর ঘোষ।